আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো ও মন্দ নিয়ে। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। তাই আজও আপনাদের বোঝানোর চেষ্টা করব, অ্যালার্ট করার চেষ্টা করব। যারা অ্যালার্ট থাকবেন তাদের ভাগ্য অবশ্যই বদলাবে। যারা অ্যালার্ট থাকবেন না তাদের সাথে কতটা মিলবে এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। কারণ আমি প্রত্যেকটা দিনই বলি, আমার আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। তার বাইরে কিচ্ছু না। তার বাইরে সব আপনাদের হাতে। আপনারা যেভাবে চাইবেন নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার ঠিক সেইভাবেই গুছাতে পারবেন। সঙ্গে থাকুন, সবটাই আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আগামীকালকে নিয়ে। আগামীকাল ৩০শে ডিসেম্বর সোমবার, অমাবস্যা তিথি, অবশ্যই শুভ দিন এবং মূলা নক্ষত্র, বৃদ্ধিযোগ। এই বৃদ্ধিযোগ অনেকটাই কিন্তু ভালো ফল দেবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের এবং জন্মরাশি ধনু। এবার আমি ১২টা রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, কারণ আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন আছে যে আগামীকাল দিনটি কেমন যাবে। তাহলে সেইভাবে চলতে পারবেন, খারাপ দিকগুলো আটকাতে পারবেন। কেন প্রয়োজন আছে? এই কারণে, আপনি যদি না জানেন যে আপনার আগামীকাল কি হতে পারে, যদি খারাপ কিছু থাকে তাহলে কিন্তু ঠিক খারাপ ঘটনাটা আপনার সাথে ঘটবে। আপনি যদি জানতে পারেন আগে থেকে যে গতকাল বা সরি সামনের দিনটি আ আপনার জন্য খুবই খারাপ যাবে। অর্থাৎ আগামীকাল দিনটি খুবই খারাপ যাবে। আপনি কিন্তু সেটা আটকাতে পারবেন। না জানলে সেটা আটকানো সম্ভব নয়। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি এগুলো শোনা বা জানা প্রয়োজন আছে। তাহলে আপনি সেইভাবে প্রস্তুত থাকতে পারবেন। তাহলে আপনার খারাপটা ঘটবে না। অনেকেই ভাবে উনি আমার রাশি খারাপ বলছে, ভয় দেখাচ্ছে। একদম না। আপনি জানতে পারলে সেটাকে রুখতে পারবেন, রুখে দিতে পারবেন। আর না জানলেই খারাপ। আমি ভালোর জন্যই আপনাদের বলা হয়। আপনারা যেন সেইভাবে তৈরি থাকতে পারেন। এতে আপনার ১ম এ মনে হবে যে উনি ভয় দেখায়, কিন্তু পরে মনে হবে না ভালোর জন্যই। আর যদি মনে হয় যে না, আমার যা ঘটার তাই ঘটবে, আমি যেরকম খুশি চলবো, তাহলে কিন্তু আপনার আমি যে কথাগুলো বলব একদম মিলবে। অর্থাৎ নেগেটিভ গুলো আপনাদের সঙ্গে মিলে যাবে। আর যদি মনে হয় না এগুলো যখন খারাপ বলল, আমি এর থেকে বেরিয়ে আসতে চাই, অবশ্যই সম্ভব। আপনি ওই খারাপটাকে দূর করে দিতে পারবেন। আপনি পুরো সেফ থাকতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন। এক, এক করে রাশিগুলো বলব। কোন রাশির জন্য যথেষ্ট ভালো কিছু অপেক্ষা করছে, কোন রাশি অনেকটা সতর্ক থাকবেন, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন। সরাসরি আসতে পারবেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ যারা আসতে চাইছেন নাম লিখে পাঠিয়ে রাখবেন। আমরা ডেট তারিখটা জানিয়ে দেব। আর নদিয়া বীরনগর ৩ টে দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তবে এই আগামীকাল আর তারপরের দিন অর্থাৎ ৩০-৩১ বন্ধ থাকবে। কারণ আমাদের পূর্ণিমার কাজ চলবে এই কদিন। মানে এই দুদিন আপনাদের সঙ্গে সময় দেওয়া সম্ভব হবে না। তাই দুদিন বন্ধ থাকবে। এছাড়া প্রত্যেকটা সপ্তাহে ৩ দিন করেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আসতে মনে হয় যে আমরা সরাসরি আসবো, অবশ্যই WhatsApp এ এসে লিখে বা ভয়েসে জানাতে হবে। আর যদি মনে হয় আমার বাড়ি অনেক দূর, সম্ভব না, বাড়িতে বসে যদি কোনো রকম সুযোগ থাকে বা এরকম কোনো বিষয় থাকে, একটু জানতে চাইবেন, অবশ্যই এখান থেকে সিস্টেম পাঠানো হবে। কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আপনার সম্পর্কে জানা হবে। যতটা সম্ভব ফ্রি প্রতিকার আপনাকে দেওয়া হবে। পয়সা খরচ না করেও আপনি কি করে আপনার সমস্যা থেকে বেরোবেন, সেই যোগাযোগটা করলে আপনারা জানতে পারবেন। তাহলে এইভাবে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন, অফলাইন দুটোই। কিন্তু অফলাইন ব্যাপারটা কি সকলের জন্য, অনলাইন সকলের জন্য না। অনলাইন আমি শুধু বলব তারাই যোগাযোগ করবেন যাদের ধৈর্য আছে, ভক্তি শ্রদ্ধা আছে। যাদের এটা কিছুই নেই তারা অফলাইন অর্থাৎ সরাসরি আসতে পারেন। এবার আসুন এক, এক করে সেই ১২টি রাশি নিয়ে একেকটা নাম দিয়ে বলব কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন রাশির অনেকটাই চাপের একটা ব্যাপার থাকবে। সেগুলো কিন্তু বুঝে শুনে আপনাদের পথ চলতে হবে। যখন জানতে পারবেন আপনার জন্য ভীষণ শুভ আগামীকাল, আপনারা অবশ্যই আমি আ একটা কথাই বলব যে ঝাঁপিয়ে পড়বেন এবং চেষ্টা করবেন। দেখবেন খুব দ্রুত গতিতে আপনার জীবনে সেটা ঘটবে। আর যদি মনে হয় যে না, আমার তো ভালো বলল না, খারাপ কিছু বলল, তাহলে সেটা আটকাতে পারবেন। এটা সম্ভব। কারণ আমি ভালো এবং মন্দ দুটো নিয়েই আলোচনা করব। খারাপটা আটকাতে পারবেন, ভালোটা লুফে নিতে পারবেন। এক কথায় যদি বলি। ১ম এই মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু আ যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। আগামীকাল আপনার নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সাথে
পরিচয় হতে পারে, তার থেকে কিন্তু জীবনের একটা রাস্তা খুঁজে পাবেন যেটা আপনার উন্নতির দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ এটা পজিটিভ। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ। বৃষ রাশির বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বৃষ রাশির জাতক-জাতিকারা যারা বেকার আছেন, তাদের কিন্তু একটা শুভ খবর পেতে পারেন, বেকারত্ব দূর হবার মতো। এবং যাদের প্রমোশনের ব্যাপার ছিল, অনেকদিন ধরে কোনো খবর দিচ্ছিলেন না, সেটাও কিন্তু একটা ভালো খবর পেতে পারেন। সেটা প্রমোশনের দিক থেকেও হতে পারে, আপনার আ সেলারি বৃদ্ধি পেতে পারে, এই কোনো একটা খবর পেতে পারেন বা কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। যে টাকাটা হয়তো আপনার বহুদিন ধরে আটকে ছিল, পাওয়ার ছিল না। এরকম কোনো আর্থিক দিক থেকে একটা সুযোগ আপনার জীবনে আসতে পারে বা খবরটা পেতে পারেন। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তার কারণে আপনার কিন্তু কিছু না কিছু ঘটতে পারে আর্থিক দিক থেকে। অর্থাৎ ফাটকা হোক, আপনাকে কেউ হেল্প করুক, সহযোগিতা করুক, রাস্তায় পড়ে পান, যেকোনোভাবেই হোক না কেন, আর্থিক উন্নতি কিন্তু থাকছে। এর জন্য কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে আমি যে কথাগুলো বলছি সবটাই দেখবেন আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে এগুলো আমি ঘরে বসে পেয়ে যাব, তাহলে ভুল করবেন, সময়টা নষ্ট হবে, আপনি আপনার জায়গায় পড়ে থাকবেন। এইভাবে কাজ করে না। আপনার রাশি আছে মানে সব পাবেন, একদম ভুল ধারণা। আমি বলে দিচ্ছি আপনার সঙ্গে সব মিলে যাবে, সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলছি আপনি শুনে চলবেন, আপনার সাথে মিলবে। কিন্তু আপনাকেই পরিশ্রম করতে হবে, আপনাকেই চেষ্টা করতে হবে। গ্রহ নক্ষত্র যতই ভালো থাকুক। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিছু টেনশন, কিছু দুশ্চিন্তা থাকবে। কারণ খরচের দিক থেকে অত্যাধিক লাগাম ছাড়া হয়ে যেতে পারে। হঠাৎ করে এমন কিছু করে ফেলতে পারেন যেটা আর্থিক দিক থেকে আপনি অনেকটা পিছিয়ে পড়তে পারেন। তার থেকে টেনশন, দুশ্চিন্তা আপনার মধ্যে প্রবেশ করতে পারে। অবশ্যই সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন। সিংহ রাশি যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। সিংহ রাশির জাতক-জাতিকারা কিছু করতে পারবে আগামীকাল। হঠাৎ করেই দেখবেন এমন কিছু আপনার সঙ্গে ঘটবে যেটা আপনি বহুদিন ধরেই চেষ্টা করেছেন, হয়নি। কিন্তু আপনি না চাইতেই আগামীকাল পেয়ে যেতে পারেন। এটা অবশ্যই শুভ এবং আপনার জন্য পজিটিভ। কন্যা রাশি, অবশ্যই কন্যা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, কিছু ঘটতে পারে, আর্থিক দিক উন্নতি হতে পারে। আপনার হাতে কিছু অর্থ এসে ধরা দিতে পারে। সেটা হতে পারে আপনারই গচ্ছিত অর্থ। তবে অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। নানাভাবে আপনি পিছিয়ে পড়তে পারেন। তাই আমি শুধু বলব অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেকটাই সাবধান থাকতে হবে। উটকো ঝামেলা, টেনশন এবং আপনার জীবনে একটা বড় ধরনের বিপদ আসতে পারে। সেটা হতে পারে ছোটখাটো অ্যাক্সিডেন্ট, হতে পারে আপনি উটকো ঝামেলায় পড়ে গেলেন, হতে পারে সম্পর্কহানি আপনার স্ত্রী বা আপনার প্রেমিক-প্রেমিকার সাথে বা আপনার স্বামীর সাথে। তাই এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলতে হবে। খুব ভালো কিন্তু বলা যাচ্ছে না। ঠিক সেরকমই বৃশ্চিক রাশিরও কিন্তু সতর্কতাই আমি অবলম্বন করতে বলব। কারণ বৃশ্চিক রাশিরও কিন্তু খুব ভালো যাবে না। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ ভীষণভাবে অসুস্থ, তার কারণে চিকিৎসা বাবদ খরচা হয়ে যেতে পারে বা আপনার অর্থ হারিয়ে যেতে পারে বা আপনার কাছ থেকে চিট করে নিয়ে নিতে পারে। কোনো না কোনোভাবে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে পারে। আর সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। সতর্ক বা অ্যালার্ট থাকার জন্য এই আলোচনা। আপনারা অ্যালার্ট থাকলে এগুলো এড়িয়ে যেতে পারবেন। এরপরে ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময়। ধনুরাশির জাতক-জাতিকারা যারা আছেন বলব চোখ কান খোলা রাখুন। অ্যালার্ট থাকুন। দেখবেন নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। যে কারণে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন এবং আপনি কারোর কাছ থেকে গিফট পেতে পারেন। কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে এবং ফাটকা থেকেও আসতে পারে। অবশ্যই আগামীকাল দিনটি শুভ। চোখ কান খোলা রাখলে আমি যে কথাগুলো বলছি সব মিলিয়ে নিতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যহানি হতে পারে। স্বাস্থ্যটা অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এছাড়া অন্যান্য দিক থেকে ভালো আছে। ইনকাম, সম্পর্ক ভীষণ ভালো থাকবে। শুধু স্বাস্থ্য আপনাকে পিছিয়ে দিতে পারে। তাই এর জন্য আপনাকে শরীরের যত্ন নিতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে অনেকটা ভালো থাকবেন। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। অ্যালার্ট থাকবেন যতটা ততটা সেফ থাকবেন। এরপরে চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। যেকোনো কাজে বাধা তৈরি হতে পারে। চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে দেখবেন সাকসেস পাবেন। তা না হলে আপনি যেকোনো কাজ করবেন দেখবেন বাধা হবে।
কোথাও হয়তো যাবেন, কোথাও গিয়ে আটকে যাবে। মানে যেকোনো কাজে গিয়ে দেখবেন থমকে যাবেন। কোথা থেকে হয়তো কেউ আপনাকে টেনে ধরলো, এরকম একটা অনুভব করতে পারবেন। তবে আপনি এই প্রোগ্রামটা শোনার পর থেকে এটাকে এড়িয়ে যেতে পারবেন সম্ভব। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। মীন রাশির সম্পর্ক মজবুত হবে। মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হবে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে আপনার। তার সাথে, সাথে আপনার কিন্তু সম্পর্ক মজবুত হবে। হতে পারে স্বামী-স্ত্রী, হতে পারে প্রেমিক-প্রেমিকা প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে, যেটা এতদিন ছিল না। অনেক চেষ্টার পরেও আপনারা ঠিকঠাক সম্পর্ক রাখতে পারেননি। নষ্ট হয়ে যায়। সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে মীন রাশির। তাই আমি বলব অ্যালার্ট থাকার জন্য। এই ১২ টি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এই কথাগুলো শুনে ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন এখানে আমার রাশি বলেছে আমি সবকিছুই মিলিয়ে নেব, একদম ভুল করবেন। সকলের জন্য না। তবে অবশ্যই আপনার রাশি আছে আপনার সাথে মিলবে। পার্সেন্টেজ কিন্তু 50%। 50% জাতক জাতিকাদের সফলতা আসবে, মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না। কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো হয় না, প্রত্যেকের খারাপও হয় না। যাদের ভালো থাকে মিলবে, যাদের খারাপ থাকে মিলবে না। সিম্পল ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।